বিটকয়েন যখন $1,00,000 ট্রেড হচ্ছিল, তখন আমি, আপনি এবং আমাদের মতো অসংখ্য মানুষ বাই করছিলাম। কারণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় ইনফ্লুয়েন্সারদের মুখ থেকে শুনতেছিলাম বিটকয়েন $1,50,000 অথবা $2,00,000 যাবে। কিন্তু $1,26,000 আশপাশ থেকে বিটকয়েন ক্র্যাশ করে। যেখানে বড় বড় কোম্পানি, ব্যাংক, হেজ ফান্ড প্রফিট বুক করতেছিল, আমরা সে টপ জোন অর্থাৎ মার্কেটের সর্বোচ্চ দামে বাই করতেছিলাম, সম্পূর্ণ অন্ধের মতো অন্যের কথায় খান দিয়ে, বড় বড় ইউটিউবারদের কথা শুনে। এখন অন্যের কথা না শুনেও তো উপায় নেই, কারণ আমরা মার্কেট অ্যানালাইসিস করতে জানি না, মার্কেটের স্ট্রাকচারটা বুঝি না, এছাড়াও মার্কেটের সেন্টিমেন্ট ধরতে পারি না। কারণ আমরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় যাদেরকে ফলো করি, তারা হয়তো আমাদেরকে এই জিনিসগুলো প্রপারলি দিচ্ছে না, অথবা তারা জেনেও আমাদেরকে শেখায় না। যারা শেখায় তারা হয়তো ব্রেক ছাড়াই আমাদেরকে শেখাচ্ছে, কিছুদিন এখান থেকে, কিছুদিন অন্য জায়গা থেকে। প্রপারলি সাজানো স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শেখানোর জন্য আমি আমার এই ইউটিউব জার্নি শুরু করেছি। তাই এই শিক্ষণীয় বিষয়গুলো ফ্রিতে শিখতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অথবা ইউটিউব নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই শিক্ষণীয় বিষয়গুলো সবার সাথে শেয়ার করবেন। শুধুমাত্র বিটিসি যে ক্র্যাশ করলো এমন না, সেম জিনিস গোল্ড মার্কেটেও হচ্ছে। অর্থাৎ আমরা মার্কেটে বাই করার পর মার্কেট ক্র্যাশ করছে, আমাদের স্টপ লস নিয়ে নিচ্ছে, নতুন ট্রেডারদের অ্যাকাউন্ট জিরো করে দিচ্ছে। এমনকি সেম জিনিসগুলো ফরেক্স মার্কেটেও হচ্ছে। এখন সবগুলো মার্কেট আমাদের সাথে বারবার এমন কেন করছে, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে জানতে ও বুঝতে হবে অর্ডার ব্লক ও অর্ডার ফ্লো সম্পর্কে। আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন, মার্কেটে স্টপ লসের পরিমাণ তাদের অনেকাংশে কমে আসবে। অর্থাৎ প্রো ট্রেডাররা মার্কেটকে যেভাবে চিন্তা করে, প্রো ট্রেডারদের মতো মার্কেট অ্যানালাইসিস করা শিখবে। প্রথমে আসুন অর্ডার ব্লকে। আমরা থিওরিক্যালি পরে আলোচনা করব, তার আগে আমরা একটু লাইভ চার্টের মাধ্যমে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝব। আমি এখানে গোল্ডের চার্ট ওপেন করেছি 1 আওয়ার টাইম ফ্রেমের। এই অর্ডার ব্লক জিনিসটা মূলত সব টাইম ফ্রেমে কাজ করে। এটি হচ্ছে আমাদের ধৈর্যের উপর ডিপেন্ড করতেছে। মার্কেটটা আপনারা একটু খেয়াল করুন, প্রথমে উপর থেকে নিচের দিকে মার্কেটটা পড়তেছিল। এই যে মার্কেটটা উপরের দিকে নিচে পড়ার সময় লাস্ট যে লুটা বানালো, অর্থাৎ এই যে দেখুন এই জায়গায় এসে লাস্ট লু, এই লু অর্থাৎ এই লাস্ট একটা রেড ক্যান্ডেলের পাশে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিল। এই গ্রিন ক্যান্ডেলটা দেওয়ার পর কিন্তু মার্কেট অনেকটা উপরে উঠে গেল। এখন এই যে এখান থেকে মার্কেট উপরে উঠে গেল, তাহলে আমি এই জায়গাটাকে একটি সাপোর্ট জোন হিসেবে আইডেন্টিফাই করব প্রথমে। অর্থাৎ এই সবুজ ক্যান্ডেলের পূর্বের রেড ক্যান্ডেলটির পুরা হাই এবং লো বডি পুরা ক্যান্ডেল মিলে একটা জোন আমি এখানে আইডেন্টিফাই করব। এই যে আমরা এখানে পুরা ক্যান্ডেলটার একটা জোন আইডেন্টিফাই করলাম। অর্থাৎ মার্কেট যে লাস্ট অবধি লু নিল, লু অর্থাৎ লাস্ট যে রেড ক্যান্ডেলটা দিল, এই রেড ক্যান্ডেলটার পুরা হাই এবং লু আমি একটি সাপোর্ট জোন হিসেবে এখানে আইডেন্টিফাই করলাম। কেন দেখুন, মার্কেট এই গ্রিন এই লাস্ট রেড ক্যান্ডেলটার পরে কিন্তু অ্যাগ্রেসিভভাবে বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে মার্কেটটা উপর উঠে গেল। তাহলে আমি এখানে প্রথমে এটি একটি সাপোর্ট জোন ড্র করলাম। এখন আমি এই সাপোর্ট জোনকে সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে যদি আমি ভাগ করি, একটা এরিয়া করে এখানে প্রথমে ভাগ করে নিলাম আমি, ঠিক এই মাঝখানে এই জোনটা। তাহলে দেখুন আমি এখানে একটি সাপোর্ট জোন ড্র করলাম। কিভাবে? মার্কেটের লাস্ট অর্থাৎ সবুজ ক্যান্ডেল শুরু হওয়ার পূর্বে যে লাস্ট রেড ক্যান্ডেল ছিল, এই রেড ক্যান্ডেলটার পুরা হাই লু বডি ধরে আমি এখানে জোন ড্র করলাম এবং জোনটাকে 50-50 ভাগে ভাগ করলাম। এখন আমি তো এই জোনটাকে বলতেছি সাপোর্ট। কেন সাপোর্ট বলতেছি? মার্কেট এখান থেকে অর্থাৎ এই জায়গা থেকে উপরে উঠে গেল। এখন উপরে উঠে আমি ওয়েট করব মার্কেট আবার আমার জোনটাতে ব্যাক আসার জন্য। আমি যদি দেখি মার্কেট উপরে উঠে কী করলো, আবার চার্টটা একটু সামনে নিই। এই যে দেখুন আমি যে জোনটা সাপোর্ট জোনটা ড্র করলাম, ঠিক এই জায়গায় আবার মার্কেট ব্যাক আসলো। এটিকে বলা হচ্ছে মূলত বুলিশ অর্ডার ব্লক। অর্থাৎ সহজ ভাষায় বললে, মার্কেট যে জায়গায় সাপোর্ট নিয়ে উপরে উঠে গেল, ওই সাপোর্টটাতে মার্কেট আবার ব্যাক আসবে, ওইটাকে বলা হচ্ছে মূলত বুলিশ অর্ডার ব্লক।
এখন ব্যাক আসার পর আমি তো এখানে জোনটাকে কিন্তু 50-50 দুই ভাগে ভাগ করেছি। কেন ভাগ করেছি এটি বলতেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি যারা শেষ অবধি দেখবেন তারা একদম আমার এই ভিডিওটার থেকে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো জিনিসগুলো একদম পানির মতো সহজভাবে বুঝবেন, যা আপনাদের অন্য কোনো ইউটিউবার এত সহজ করে বোঝাবে না। তাহলে দেখুন, মার্কেট যে সাপোর্ট থেকে উপর উঠে আবার এই জায়গা থেকে মার্কেট নিচে ব্যাক আসলো, এই ব্যাক আসাটাকে আমি বলতেছি এখানে অর্ডার ব্লক, অর্থাৎ এটা বুলিশ অর্ডার ব্লক জোন। এই যে মার্কেট এখানে আমার অর্ডার ব্লকে আসলো মানে আমি একটা বাই ট্রেড নিয়ে নিব, জিনিসটা এমন না। এখানে আমি এগ্রেসিভভাবে অন্যদের মতো কোনো ট্রেড কিন্তু লাগিয়ে দিইনি, অর্থাৎ লিমিট অর্ডার দিয়ে। আমি এখানে এই যে মার্কেট আমার অর্ডার ব্লকে আসার পর আমি এখানে ওয়েট করতেছি, ওয়েট করে আমি এখানে কোনো কনফার্মেশন নিয়ে যে ট্রেডটা নেব এটিকে বলা হচ্ছে অর্ডার ফ্লো। এখন আমি এখানে কিভাবে ট্রেড নিয়েছি, আমরা যদি এখানে প্রথম সাপোর্ট একটু লক্ষ্য করে দেখব, যারা এখান থেকে বাই ট্রেড নিয়েছিল এগ্রেসিভভাবে তাদের স্টপ লস ছিল কিন্তু কোথায়, এই রেড ক্যান্ডেলটার নিচে, অর্থাৎ সাপোর্টের একটু নিচে। এবং তারা হয়তো প্রফিট করেছিল এখানে কিছুটা অবধি, কিন্তু এরা তো ওয়েট করতেছিল 1:3, 1:4 বা অনেক বড় প্রফিট নেওয়ার জন্য। এখন মার্কেট কি হলো দেখুন, নিচে ব্যাক এসে আমার অর্ডার ব্লকে ব্যাক এসে কী করলো মার্কেট, আমার সাপোর্টটা দেখুন হালকা করে ব্রেক দিল। ব্রেক দিয়ে কী করলো মার্কেট, এখানে সবার স্টপ লস নিয়ে নিল। মানে পূর্বে এখানে যাদের স্টপ লস ছিল ওই স্টপ লসটা মার্কেট এখানে ব্রেক দিয়ে এই ক্যান্ডেলের, এই রেড ক্যান্ডেলের এই পিনবারের মতো রেড ক্যান্ডেলটি দিয়ে সবার লিকুইডিটি নিয়ে নিল। অর্থাৎ মার্কেট এখান থেকে যারা বাই ট্রেড নিয়েছে সবাইকে বের করে দিয়েছে। এখন আমি এখানে কিন্তু ট্রেড নিব কখন, এটি আপনারা একদম মনে রাখবেন। আমি যে এই সাপোর্ট জোনটাকে 50-50 ভাগে ভাগ করেছি এই কারণে, যখন সাপোর্টের 50% উপরে মার্কেট অবস্থান করবে, অর্থাৎ 50% উপরে মার্কেট বুলিশ ক্যান্ডেল দিয়ে ওয়েট করলে তখন আমরা বাই ট্রেড নিব। এবং আমি এখানে দেখুন মার্কেট যখন এই আমার 50% উপরে উঠলো, এই যে এখানে উপরে উঠলো, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা দিয়ে উপরে 50% উপরে ক্লোজ দিল। এবং ক্লোজ দিয়ে মার্কেট কী করলো আবার দেখুন, আমি যদি এখানে একটু জুম করে দিই, এই যে দেখুন ছোটো ছোটো তিনটা রেড ক্যান্ডেল দিল। রেড ক্যান্ডেলের মধ্যে 3 নাম্বার ক্যান্ডেলটি ছিল একটু পিনবার টাইপের ক্যান্ডেল, এবং পিনবারের পাশে কিন্তু একটা বুলিশ ইঙ্গেলফিন প্যাটার্ন পেলাম আমি এখানে। এই যে কনফার্মেশন নিলাম পিনবার প্লাস বুলিশ ইঙ্গেলফিন প্লাস আমার 50% জোন, অর্থাৎ সাপোর্টের 50% জোনের উপরে মার্কেটের অবস্থান, এই যে একটা কনফার্মেশন নিলাম আমি, এটাকে বলা হচ্ছে অর্ডার ফ্লো। এবং আমি এখানে স্টপ লস লিখেছিলাম কোথায়, পিনবারের ঠিক নিচে, বা অনেকের ক্ষেত্রে হতে পারে স্টপ লসটা ঠিক একদম সাপোর্টের এই পিনবার ক্যান্ডেলটার নিচে। এবং টেক প্রফিট হবে কি আমাদের সাইকোলজির সাথে খাপ খাইয়ে 1:2 বা 1:3, কিন্তু মার্কেট দেখুন ঠিক এখান থেকে উপর উঠে গেল। তাইলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম জিনিসটা, যে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো জিনিসটা আসলে হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্সের একটি অ্যাডভান্স ভার্সন। আমি এই জিনিসগুলো আপনাদেরকে এখন বোঝাতে চাই নাই, কারণ এগুলা এখন আপাতত আপনাদের বোঝার প্রয়োজন নেই। আমি যে পূর্বের ভিডিওতে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বুঝিয়েছি, এগুলা দিয়েও কিন্তু আপনারা প্রফিট করতে পারতেন। এরপরও আপনাদের সবার কিন্তু রিকোয়েস্ট ছিল, অনেকে ইনবক্সে আমাকে মেসেজ দিয়েছেন, কমেন্টে মেসেজ দিচ্ছেন যে অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো জিনিসটা বোঝানোর জন্য। তো আমিও চিন্তা করলাম যে আমি যে আপনাদের ইদানিং যে ভিডিওগুলো দিয়েছি অর্ডার ফ্লো এবং অর্ডার ব্লক জিনিসটা এই ভিডিওগুলোর সাথে কানেক্ট, এই জন্য ভিডিওটি এখন দিয়ে দিলে ভালো হবে। তাহলে এখানে সহজ ভাষায় আমরা যে জিনিসটা বুঝলাম, মার্কেট ঠিক উপর থেকে নিচে পড়ার সময় যেই জায়গাটুকু উপরে উঠে যায় ওই জোনটার, অর্থাৎ লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলটার পুরো অংশটাকে আমরা সাপোর্ট জোন হিসেবে ড্র করব এবং ওই সাপোর্ট জোনটাকে 50-50 ভাগে ভাগ করব। এবং মার্কেট যখন আবার ওই জোনে ব্যাক আসবে তখন এই জিনিসটাকে বলা হচ্ছে অর্ডার ব্লক। এবং অর্ডার ব্লকে আসার পর আমি এখান থেকে যে কনফার্মেশনটা নিব 50% উপরে, সাপোর্টের 50% উপরে মার্কেট অবস্থান করলে যে কনফার্মেশনের মাধ্যমে ট্রেড নিচ্ছি, এটিকে বলা হয় অর্ডার ফ্লো। এখন এই জিনিসটা যে গোল্ডে কাজ করছে এমনটা না, এই জিনিসটা বিটিসিতেও কাজ করে, ফরেক্স পেয়ারও কাজ করে। অর্থাৎ মার্কেট লিকুইডিটি নেওয়ার পর আমাদের স্টপ লস হান্ট করার পর উপরে যায়। এখন আমরা যদি একটু থিওরিক্যালভাবে জিনিসগুলো নোট করি, অর্ডার ব্লক হলো চার্টের একটা স্পেসিফিক জোন যেখান থেকে ইনস্টিটিউশন, স্মার্ট মানি আগে স্ট্রং বাই বা সেল এক্সিকিউট করেছিল। অর্থাৎ সহজ ভাষায় এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট মুভ শুরু করেছিল, অর্থাৎ মার্কেট যে উপর থেকে নিচের দিকে পড়ার সময়
আবার উপরে ওঠা শুরু করে এই মুভ, বা মার্কেট উপরে ওঠার সময় যে হঠাৎ করে সেল অর্থাৎ মার্কেট নিচের দিকে নামা শুরু করে, এই মুভগুলাকে মূলত বলা হচ্ছে কি অর্ডার ব্লক। আমি যদি আরও সহজভাবে বলি, অর্ডার ব্লক হচ্ছে সাপোর্ট অথবা রেসিস্ট্যান্সের অ্যাডভান্স ভার্সন। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, এখানে এসে সাপোর্ট রেজিস্ট্যান্সকে আবার দুই ভাগে ভাগ করে ফেলতেছি এবং কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো জিনিসটা হচ্ছে একে অপরের পরিপূরক। অর্থাৎ অর্ডার ব্লক হচ্ছে আমরা আমাদের ধৈর্য, মার্কেট একটি জোন থেকে উপরে চলে যাওয়ার পর ওই জোনে আবার ব্যাক আসা। অর্থাৎ আমি যে আপনাদের শিখিয়েছিলাম মার্কেট সাপোর্ট থেকে সাপোর্ট একবার টাচ করলে আমরা বাই নিব না, সাপোর্টে আবার ব্যাক আসতে হবে, তাইলে বাই নিব। অর্থাৎ এই জোনটাই হচ্ছে মূলত অর্ডার ব্লক। এবং অর্ডার ব্লক অর্থাৎ সাপোর্টে মার্কেট আসার পর যখন আমরা কনফার্মেশন নিচ্ছি, আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনাদের শিখিয়েছিলাম কনফার্মেশন নেওয়া, এখানেও আমরা সেম সাপোর্টটাকে 50% ভাগে ভাগ করে কনফার্মেশনের মাধ্যমে ওয়েট করে ট্রেড নিচ্ছি। এটাকে বলা হচ্ছে এখানে অর্ডার ফ্লো। তাইলে অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা যদি বিটিসিতে এই অর্ডার ব্লক অর্ডার ফ্লোটা কীভাবে কাজ করে একটু দেখি। আমি এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমের বিটকয়েনের চার্ট ওপেন করেছি। আমি প্রথমেও 1 ঘন্টা টাইম ফ্রেমের দেখিয়েছি, কেন ওটি 1 ঘন্টা টাইম ফ্রেমও কাজ করে এবং আমি শুরুতেই বলেছিলাম এটি সব টাইম ফ্রেমে কাজ করে। এই জন্য আমি এখানে বিটকয়েনের 4 ঘন্টা টাইম ফ্রেমের আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন মার্কেট এখান থেকে নিচের দিকে নামতে শুরু করলো, ঠিক এই জোন থেকে নিচের দিকে নামার সময় কি করলো, মার্কেট এই জোনে এসে মার্কেট ঠিক উপরের দিকে ওঠা শুরু করলো। তাহলে আমি এই জোনে অর্থাৎ মার্কেট যেখান থেকে অ্যাগ্রেসিভভাবে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এই সবুজ ক্যান্ডেলের পূর্বে যে রেড ক্যান্ডেলটা দিল, এই রেড ক্যান্ডেলের বডি হাই লো পুরা আমি মার্ক করে ফেলবো সাপোর্ট জোন হিসেবে। আমি এখানে জোনটা মার্ক করে ফেললাম। মার্ক করার পর আমরা কি করব, এই জোনটাকে আবার দুই ভাগে ভাগ করব সাপোর্ট জোনটাকে। এই যে আমি এখানে সমান দুই ভাগে সাপোর্ট জোনটাকে ভাগ করে ফেললাম। এই যে দেখুন মার্কেট এখন এখান থেকে এই সাপোর্ট থেকে মার্কেট অর্থাৎ এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠে গেল, একটি হাই বানিয়ে মার্কেট কী করলো, আবার এই জোনটা থেকে নিচের দিকে পড়তে শুরু করলো। এখন এই জোনটা থেকে যে নিচের দিকে পড়তে শুরু করলো মার্কেট, ঠিক আমার জোনের কাছাকাছি একটু উপরে গেল, কিন্তু এখনও কিন্তু আমার কি অর্ডার ব্লক জোনের আসে নাই, অর্থাৎ আমার 50% জোনে টাচ করে নাই বা 50% জোনের নিচে গিয়ে লিকুইডিটিও নেয় নাই। আমি ওয়েট করতেছি আমার 50% জোনে টাচ করার জন্য, এবং মার্কেট কী করলো, আবার ঠিক এই জোনটা থেকে আরও নিচে নামলো। নিচে নামে কী করলো মার্কেট, আমার 50% জোনের নিচে গেল। নিচে গিয়ে কী করলো মার্কেট, দেখুন এখানে এই যে যাদের এখানে পূর্বের স্টপ লস ছিল, যারা এখান থেকে বাই নিয়েছিল, তাদের সবার স্টপ লস কিন্তু এখানে নিয়ে নিয়েছিল। আমি কিন্তু এখানে এখন অবধি ট্রেড নিই নেই। এটা হচ্ছে মূলত অর্ডার ব্লক। এখন মাত্র মার্কেট আমার জোনে আসছে, অর্থাৎ অর্ডার ব্লকে আসছে। এখন আমি এখানে কনফার্মেশন নিয়ে ট্রেড নিব। কনফার্মেশন কি হতে পারে, আমি আপনাদেরকে যেভাবে ক্যান্ডেল স্টিক শিখিয়েছি। এখন এখানে দেখুন আমি কখন ট্রেড নিয়েছি, চারটা যদি আরেকটু জুম করে দিই, এই যে মার্কেট এই জায়গায় এসে কি করলো দেখুন, আমাকে এখনও কোনো কনফার্মেশন দেয় নাই। মার্কেট এই জায়গায় সাইড ওয়েজ হয়ে গিয়েছিল। আমি তো ট্রেড নেব কখন, আমার 50% এই জোনের উপরে কিন্তু মার্কেটের কোনো ক্যান্ডেল ক্লোজ দিতে হবে, এবার স্ট্রংভাবে বায়ার অ্যাক্টিভিটি বোঝাতে হবে। এবং আমি ট্রেড নিলাম। দেখুন মার্কেট যখন এখানে আবার সবার লিকুইডিটি নিয়ে নিল, অর্থাৎ এখানে একটা পিন বার ক্যান্ডেল দিল, পিন বার ক্যান্ডেল দিয়ে সবাইকে মার্কেট বের করে দিল। এই জায়গায় মার্কেট পিন বার ক্যান্ডেলটি দিয়ে সবাই অর্থাৎ সকল ধরনের বায়ারকে বের করে দিল, এবং মার্কেট এই পিন বারের পরে কিন্তু একটা বুলিশ ইঙ্গেলফিন ক্যান্ডেল দিল এখানে। এই যে দেখুন পিন বার প্লাস বুলিশ ইঙ্গেলফিন। তাহলে আমি আপনাদেরকে কীভাবে এন্ট্রি নিতে হয় এটি শিখিয়েছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে। ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে এসে পিন বার প্লাস বুলিশ ইঙ্গেলফিন পেলে আমরা বাই ট্রেডে এন্ট্রি নেব, এবং আমি এখানে এই বুলিশ ইঙ্গেলফিন ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর কিন্তু বাই ট্রেড নিয়েছি, এবং আমার স্টপ লস রেখেছি কোথায়, ঠিক পিন বারের নিচে। আর এখানে বাই ট্রেড কেন নিয়েছি আমি বলেছি, আমার 50% জোনের উপরে কিন্তু মার্কেটের অবস্থান করতে হবে, এবং দেখুন আমার 50% জোনের উপরে কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, এবং মার্কেট এখান থেকে কিন্তু আমি 1:2 টেক প্রফিট নিয়েছিলাম। আমরা যদি আরেকটু সামনে যাই, দেখুন মার্কেট ঠিক এই জায়গায় কিছুদিন সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ থাকার পর কিন্তু মার্কেট কী করলো, আমাকে বরাবর আমার টেক প্রফিট দিল 1:2। আমি গোল্ড এবং বিটিসি চার্টের মাধ্যমে অর্ডার ব্লক ও অর্ডার ফ্লো আপনাদেরকে দেখালাম। এখন এই সেম জিনিসগুলো ফরেক্স মার্কেটে ধরার কাজটা হচ্ছে আপনাদের। এই সেম জিনিসগুলো কিন্তু ফরেক্স মার্কেটেও কাজ করে।
আর আমি যখন যা কিছু আপনাদেরকে দেখাচ্ছি, পড়াচ্ছি, হ্যাঁ, আগের ভিডিওগুলো তো দেখিয়েছি, আপনাদেরকে শিখিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে কি, এই জিনিসগুলো আসলে কাজ করছে কি না এটা আপনার ব্যাক টেস্ট করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন জিনিসগুলো। কারণ নিজের উপর বিশ্বাসটা আসতে হবে যে আপনারা যেগুলো শিখতেছেন এগুলো মার্কেটে করতেছে, এইভাবে মার্কেটটি কাজ করছে। ওই জিনিসগুলো যখন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, তখন আপনি মার্কেটে গিয়ে ট্রেড করতে পারবেন, একজন প্রফিটেবল ট্রেডারের দিকে এগুতে পারবেন, আপনার স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অর্ডার ব্লক ও অর্ডার ফ্লো ঠিক যেভাবে আমি নিজে মার্কেটে ব্যবহার করি ঠিক সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। অনেকে এফবিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে অর্ডার ব্লক ও অর্ডার ফ্লো আইডেন্টিফাই করে, কিন্তু আমি ইচ্ছে করেই এখানে এফবিজি আপনাদেরকে দেখাইনি। কারণ আমি জানি নতুনরা যখন একসাথে অনেক কিছু দেখে তখন তারা কনফিউশন হয়ে যায়। আমি চাই না আপনারা শুরুতেই কনফিউশনে পড়ে যান। তাই আজকে আমি সবচেয়ে সহজভাবে জিনিসটা আপনাদেরকে ধরানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ফিউচারে আমি আরও সহজভাবে আবারও বোঝাবো ইনশাল্লাহ। এমনকি এফবিজি দিয়েও আলাদা করে শেখাবো। একটা কথা মনে রাখবেন, ট্রেডিং কোনো শর্টকাট মানি গেম না। এখানে যারা অবহেলা করে, ভিডিও স্কিপ করে বা এইটুকু না দেখলেও চলবে মনে করে, সত্যি বলতে তারা এই লাইনে অনেক জায়গায় অপূর্ণ থেকে যায়। আপনি এখানে টাকা ইনকাম করতে এসেছেন, আর টাকা ইনকাম করার জন্য আপনাকে মনোযোগী হতেই হবে। যারা মনে করছেন ট্রেডিং করে রাতারাতি কোটি কোটি টাকা বানিয়ে ফেলবেন, তাদেরকে আমি আগেভাগে বলে দিচ্ছি সরি। কারণ আমার চ্যানেলে আমি ফেক ড্রিম বিক্রি করি না। যারা কোটি টাকার স্বপ্ন দেখায় আপনারা তাদের কাছেও যেতে পারেন, কিন্তু গভীরভাবে খোঁজ নিয়ে দেখবেন তাদের অনেকেই আসলে ট্রেডিং করে না। তারা হয়তো কন্টেন্ট বানিয়ে ইনকাম করছে, অথবা আপনাকে দিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট খুলিয়ে আপনি নিজে ট্রেডিং করছেন, কিন্তু প্রফিটটা তাদের হচ্ছে। আমি কাউকে ছোট করতে চাই না, কারণ প্রত্যেকে তাদের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু ভুলটা তখনই হয় যখন আমরা না বুঝে ভুল মানুষের পেছনে দৌড়াই। এই কারণেই আমি এই চ্যানেলটা তৈরি করেছি। আজ না হয় কাল একদিন আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমি চাই আমার ভিডিওগুলো থেকে যাক, আর সেগুলো দেখে কেউ যেন অন্তত ভুল পথে না যায়, কেউ যেন একটু হলেও উপকৃত হয়। ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো বলেন বা গোল্ড ট্রেডিং, এই মার্কেটগুলোর একটাই কাজ আপনার কাছ থেকে টাকা নেওয়া। তাই আমি আপনাদেরকে বড় বড় প্রফিট শেখানোর আগে শেখাতে চাই কীভাবে আননেসেসারি লস থেকে বাঁচতে হয়। কারণ ট্রেডিংয়ে সারভাইভ করতে পারলে ছোট ছোট প্রফিট একদিন বড় কিছুতে কনভার্ট হবেই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মার্কেটের সব কিছু আপনি বোঝেন মানে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, জিনিসটা এমন না। কিন্তু আপনি যদি একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, একটা জিনিসের উপর মাস্টার হন, তাহলে খুব দ্রুত প্রফিটেবল ট্রেডার হতে পারেন। সেটা হতে পারে শুধু সাপোর্ট রেসিস্ট্যান্স, হতে পারে ফিবোনাচ্চি, আবার হতে পারে শুধুই প্রাইস অ্যাকশন। কিন্তু যেটাই করেন সেটার উপর গভীর স্কিল তৈরি করুন। তাই সবার কথায় কান না দিয়ে যারা নিজেকে বিশ্বাস করেন, যারা আমার ভিডিওগুলো দেখে সামান্য হলেও শিখতে পারছেন, তাদের কাছে একটা অনুরোধ, এই ফ্রি এডুকেশনাল ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ার হয়তো এমন কাউকে ভুল রাস্তা থেকে বাঁচাবে যে আজকে কমপ্লিটলি কনফিউজড। আর চ্যানেল যত দ্রুত গ্রো করবে আমি তত দ্রুত আপনাদের জন্য আরও পাওয়ারফুল ভিডিও নিয়ে আসতে পারবো। আর যারা নিয়মিত লাইক কমেন্ট করেন, আর যারা আমাকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছেন, বিশ্বাস করুন আমি সত্যি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি কখনো ইচ্ছে করে আপনাদের ভুল জিনিসটা শেখাবো না। আমি সবসময় চেষ্টা করব সত্যিটা বলার, কারণ ট্রেডিংয়ে মিথ্যা আশা মানুষকে শেষ করে দেয় আর বাস্তবতা মানুষকে তৈরি করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমি ধাপে ধাপে ইনশাল্লাহ পরবর্তীতে ট্রেডিং সাইকোলজি নিয়েও ভিডিও নিয়ে আসবো।